আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ ভুনা এবং কিভাবে ঘরে বসে খুব সহজে তৈরি করবেন। তো আসুন আমরা শুরু করি। এখানে আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার এবং মরিচের গুঁড়া পাউডার আর একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করব। এখন আমাদের চিংড়ি মাছগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমরা চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে বেশি ভাজা দরকার নাই। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রবারের মতো হয়ে যায়। 70% কুক হয়ে গেলেই বাস নামিয়ে ফেলবো আমরা। চিংড়ি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, তা আমি এগুলো এখন উঠে ফেলবো। আমি এখন আগে তেলের সাথে একটু তেল অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আগে থেকে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলি আমি লাল করে ভেজে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এগুলো ভালো করে রান্না করে নেব। আমি এখন কিছু পানি অ্যাড করব। এখন আমি দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আগে থেকে এভাবে আমি কুচি করে রেখেছিলাম। এগুলো ভালো করে এখন রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এগুলো আমি আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করব। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে 5 মিনিট রান্না করব। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব আর ভালোভাবে মিক্স করব এগুলো সব। এখন আমি 5-6টা কাঁচামরিচ এর উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট খুব সুন্দরভাবে এগুলো রান্না করব। দেখুন আমাদের রেসিপি কালার কি সুন্দর চলে আসছে। চিংড়ি মাছ ভুনা রেসিপি অলরেডি হয়ে গেছে। আমি এখন উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যদি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।